আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো iPhone 7 এর 10টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। তো এই ভিডিওটি শুধুমাত্র যে iPhone 7 এর ক্ষেত্রে প্রযোজ্য সেরকম না, যাদের 7 এর নিচের মডেলগুলো আছে এবং 7 এর উপরের মডেলগুলো আছে তাদের জন্যও প্রযোজ্য। তবে বিশেষ করে iPhone 7 এর উপর ফোকাস করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এর কিছু কিছু ফিচার্স আপনার সব ফোনেই পাবেন। প্রথম যে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো আইফোনের যে অ্যাসিস্টিভ টাচ আছে এটা। তো অ্যাসিস্টিভ টাচটা আমরা স্ক্রিনের উপর থাকে, এটার জন্য আমরা যদি কোনো পেজে বা যদি কোনো অ্যাপসে প্রবেশ করি সেখান থেকে ডিরেক্টলি হোম পেজে আসার জন্য আমরা এই অ্যাসিস্টিভ টাচটি ব্যবহার করি। শুধু তাই না, এর আরও অনেক ফিচার্স আছে যেগুলো সম্পর্কে আমরা এখনও অবগত না। তো আমি এর আগে অনেকগুলো অ্যাসিস্টিভ টাচ নিয়ে ভিডিও তৈরি করেছি, যদি আপনারা সেগুলো দেখে থাকেন তাহলে এর বাকি যে ফিচারগুলো আছে সেগুলো আপনারা অলরেডি জেনে গেছেন। তো এই যে অ্যাসিস্টিভ টাচ আছে এটা আমরা কিভাবে সেট করব আর এটার কাজ কি সেটা দেখাবো। তো এটা সেট করার জন্য আমরা চলে যাব প্রথমে আমাদের আইফোনের যে সেটিংস আছে সেখানে। আইফোনের সেটিংসে গেলাম, সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে যাব এবং যেখানে দেখতে পাবো অ্যাক্সেসিবিলিটি অপশন আছে সেটিতে ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটি এটাতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসব, এখানে দেখতে পাচ্ছি টাচ অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। এরপরে এখানে অ্যাসিস্টিভ টাচ আমার অন করা আছে, কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, এটা অন করার কারণেই এটা স্ক্রিনের উপরে আছে। তো এটা আমি যদি অফ করে দিই আমার স্ক্রিন থেকে কিন্তু এটা চলে যাবে। তো এটা আমি অন করে দিলে আমার এখানে এটা চলে আসবে। এখন এটার সুবিধা হলো আপনি যদি একবারে হোম পেজে যেতে চান বা অন্য কোনো পেজে সোয়াইপ করতে যেতে চান সেক্ষেত্রে এটার মাধ্যমেই আপনি পারবেন। তো আমি এখানে আরও একটি অ্যাপ বা আরও একটি সফটওয়্যার ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে ধরুন ম্যাপটা ওপেন করলাম। এখন আমার ফোনে 3টা অ্যাপস রানিং আছে, যেটা আমি এই হোম বাটনের মাধ্যমে সেটাকে রিমুভ করতে পারবো বা ক্লিন করতে পারবো। তো এটার উপরে যদি আমি প্রথমে একটা টাচ করি তাহলে দেখতে পাবো এখানে হোম অপশন আছে। এই হোম অপশনে আমি যদি ডাবল ট্যাপ করি তাহলে দেখতে পাবো আমার ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপ এখন রানিং আছে সেটা। তো আমি যদি এখান থেকে কেটে দিই তাহলে এগুলো এখান থেকে চলে যাবে। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলোও এই অ্যাসিস্টিভ টাচের মাধ্যমে ক্লিন করতে পারবেন। এবং আপনি চাইলে যে অ্যাপসের ভিতরে আছেন সেখান থেকে ডিরেক্টলি হোম পেজে আসতে চাইলে এখানে হোম বাটনে একটা প্রেস করলে আপনার হোম অপশনে নিয়ে চলে আসবে। দ্বিতীয় যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা আইফোনের হোম বাটন যেন নষ্ট না হয় সেজন্য অ্যাসিস্টিভ টাচ ইউজ করি বা আরও অনেক কিছু চেষ্টা করি যেন বারবার টাচ করলে যেন এটা নষ্ট না হয়ে যায়। কিন্তু আমরা যখন আনলক করতে যাই তখন কিন্তু আমাদের ফিঙ্গার দিয়ে একটা প্রেস করা লাগে, তো তখন একটা ভাইব্রেট হয় বা একটা চাপ পড়ে। তো ভাইব্রেট হলে ভালো লাগে, আবার অনেকেই চিন্তা করেন যে না এটার কারণে আমার হোম বাটনটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তারা কিন্তু জাস্ট তাদের ফিঙ্গারটা ফোনের উপরে রাখলেই, মানে ফিঙ্গারের যে অপশন আছে এখানে রাখলেই আপনার ফোনটি আনলক হয়ে যাবে, এটা সেট করতে পারবেন। তো এটার জন্য আমরা চলে যাব আইফোনের সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব এবং এখানে অ্যাক্সেসিবিলিটি নামে অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে দেখতে পাবো হোম বাটন অপশন আছে। এই হোম বাটন অপশনে আমরা এখন ক্লিক করব। এরপর একটু নিচের দিকে আমরা চলে যাব, এখানে দেখতে পাবো রেস্ট ফিঙ্গার টু ওপেন, এই অপশনটি আপনি অন করে দিবেন। এটা যদি আপনার অন থাকে তাহলে আপনার যে হোম বাটন আছে এটাতে প্রেস করা ছাড়াই, মানে চাপ দেওয়া ছাড়াই আপনি ফোনটা আনলক করতে পারবেন। জাস্ট ফিঙ্গারের যে অপশন আছে সেখানে আপনার ফিঙ্গারটা ধরবেন আর আপনার ফোনটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। তো এটা খুব ভালো লাগছে আমার আইফোনের এই ফিচারটি। তৃতীয় যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেটি হলো আমাদের iPhone 7 বা এই লেভেলের যে ফোনগুলো আছে সেগুলোতে আলাদাভাবে ব্যাটারি পার্সেন্টেজ শোর অপশন অনেক আগে থেকেই আছে, বাট এটা কিন্তু আমরা যে আমাদের ব্যাটারি আইকন আছে এই ব্যাটারি আইকনের ভিতরে দেখায় না, তো সাইডে দেখায়। অনেকের এটা অন করা নাই,
তো ব্যাটারি পার্সেন্টেজ কত আছে এটা দেখার জন্য বারবার আমাদেরকে এখান থেকে এরকম টান দিতে হয় বা বিভিন্নভাবে আমরা দেখার চেষ্টা করি। তো এটা আপনার যে ব্যাটারি আইকন আছে সেটার পাশে যদি আপনি সেট করতে চান তাহলে আমার এই ভিডিও ফলো করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব আইফোনের সেটিংস থেকে একটু নিচের দিকে আসব এবং ব্যাটারি অপশন দেখতে পাবো। এই ব্যাটারি অপশনে ক্লিক করব। ব্যাটারি অপশনে ক্লিক করার পরে আমরা এখানে ব্যাটারি পার্সেন্টেজ যে অপশন আছে এটা অন করে দিব। এটা অন করে দিলে আপনার ব্যাটারির যে পার্সেন্টেজ অপশন আছে সেটা এখানে চলে আসবে। চতুর্থ যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো আমরা আমাদের আইফোন সাইলেন্ট করার জন্য যে সাইলেন্ট বাটন আছে সেটি ব্যবহার না করে আমরা অন্য কোনো উপায়ে আমাদের ফোনটি সাইলেন্ট করব। তো আমরা অনেকেই যে সাইলেন্ট বাটন আছে এটা ব্যবহার করতে করতে একসময় অনেকের নষ্ট হয়ে গেছে, আবার দেখা যায় যে অনেকেই সেকেন্ড হ্যান্ড একটা ফোন কিনেছিলেন, সেটা নেওয়ার পরে আপনার হাতে আসার পর থেকেই সেটা যখনই আপনি অন করে দিচ্ছেন তখন বারবার ভাইব্রেট হচ্ছে, আবার যখন অফ করে দিচ্ছেন তখনও বারবার ভাইব্রেট হচ্ছে। তো এটা নষ্ট হয়ে গেলে বা এটা সার্ভিসিংয়ের দরকার হলে তখন এমনটা হয়। তো আপনারা কিভাবে ওই বাটনটা ব্যবহার ছাড়াই আপনার ফোনটাকে সাইলেন্ট এবং জেনারেল মোড করবেন সেটা দেখাবো। তো আমরা এই যে অ্যাসিস্টিভ টাচটা অ্যাড করেছি, এই অ্যাসিস্টিভ টাচের মাধ্যমে আমরা আমাদের ফোনটাকে সাইলেন্ট জেনারেল মোড এই দুইটা করতে পারবো। তো আমি যদি এখান থেকে দেখাই আমার যে অ্যাসিস্টিভ টাচ আছে এটার উপরে আমি টাচ করলে দেখতে পাচ্ছি এখানে কয়েকটি অপশন আছে। তো এখান থেকে আমি ডিভাইস অপশনে ক্লিক করব। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি যে মিউট অপশন আছে এবং আনমিউট অপশন আছে। এখানে আমি টাচ করলেই উপরে দেখতে পাবো সাইলেন্ট মোড অন। যখন আপনার এখানে আনমিউট থাকবে তখন আপনার সাইলেন্ট মোডটা অন থাকবে, আবার যখন আপনি এটা মিউট করে দিবেন তখন আপনার সাইলেন্ট মোডটা অফ হয়ে যাবে। তো এটা যদি আপনার ডিভাইস অপশন এই অ্যাসিস্টিভ টাচে অ্যাড না থাকে তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন? যদি ওটা বাই ডিফল্ট অ্যাড থাকে তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে চলে যাবেন সেটিংস থেকে চলে যাবেন অ্যাক্সেসিবিলিটিতে, দেন এখান থেকে টাচ অপশনে, দেন এখান থেকে অ্যাসিস্টিভ টাচ যে অপশন আছে এটার উপর টাচ করবেন। কাস্টমাইজ টপ লেভেল মেনু এটাতে টাচ করবেন এবং এখানে এই যে ডিভাইস অপশন আছে যদি না থাকে প্লাস আইকনে ক্লিক করে আপনি ডিভাইস অপশনটি অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও আপনি এখানে আরও অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন। তো নর্মালি এখানে প্লাসে ক্লিক করবেন, করার পরে এখানে বাই ডিফল্টলি দেওয়া থাকে কন্ট্রোল সেন্টার, কাস্টম ডিভাইস এবং গেস্টার আর হোম। তো এগুলা এখান থেকে হাইড আছে। যদি আপনার ওইখানে না থাকে তাহলে এখানে এরকম ব্ল্যাক ফন্ট থাকবে যেখানে টাচ করলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো এটার মাধ্যমে আপনারা আপনাদের ফোনটাকে সাইলেন্ট এবং জেনারেল মোড দুটাই করতে পারবেন। পঞ্চম যে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সটি আছে সেটি হলো আমরা ফটোস বা ভিডিওস আমাদের ফোনে যেটা থাকে সেটা অনেক সময় হাইড করতে চাই। তো এটা হাইড করব আমরা কিভাবে সেটা দেখাবো। তো আমরা কিন্তু হাইড যে অপশন আছে সেটা অনেকেই ব্যবহার করি, বাট এটা একটু অন্যরকম। জাস্ট আপনার ছবিটা রিয়েলটাই থাকবে, বাট এমন একটা অংশ আপনার এখানে ভিউ হবে যেটা কেউ যদি প্রিভিউ করে তাহলে দেখবে যে এটা কোনো ছবি না, অর্থাৎ আপনি ছবির কোনো অংশ আপনি জুম করে রেখেছেন যেটা দেখে কেউ বুঝবে না। তো জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি, দেখালে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। তো এখান থেকে আমরা এডিটে ক্লিক করব, যে ছবিটাকে হাইড করতে চাচ্ছি সেটা। দেন এখান থেকে আমরা ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পরে এখানে বর্ডার অপশন চলে আসবে। তো বর্ডার অপশন আসার পরে আপনি কি করবেন, এরকম ছোট করে দিবেন। এখন যদি চান এটা আরও বড় করবেন, এটা এমনভাবে করবেন যেন কেউ দেখে মনে করে এটা আপনি যে ছবিটা হাইড করেছেন সেটা না অন্য কিছু। তো জাস্ট এখান থেকে তখন ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে দেখবেন এই ছবিটা আপনার সেইভাবে ভিউ হচ্ছে না, হাইড হয়ে আছে। তো এটা কিন্তু আমি বুঝবো, বাট অন্য কেউ কিন্তু বুঝবে না যে এটা আপনার কোনো ছবি হাইড করা আছে।
তো আবার এটা আনহাইড কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে এডিটে ক্লিক করবেন, করার পরে এখানে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন রিভার্ট, এই রিভার্টে ক্লিক করবেন। দেন এখান থেকে রিভার্ট টু অরিজিনাল করে দিলে আপনার আগের ছবিটাতে ফিরে আসবে। তো আমি এখান থেকে রিভার্ট টু অরিজিনাল দিলাম, দেওয়ার পরেই আমার আগের ছবিটি চলে এসেছে। তো এইভাবে আপনারা ছবিটাকে হাইড করতে পারবেন। 6 নম্বর যে টিপস অ্যান্ড ট্রিক্সটি আছে সেটি হলো আমাদের আইফোনের ফ্ল্যাশ লাইটের। আমি এর আগে দেখিয়েছিলাম আপার মডেলের ফ্ল্যাশ লাইটগুলোর যে লেভেল আছে এটা বাড়ানো কমানোর সিস্টেম। সেমভাবে আপনার 7, 8 বা 5 এই ফোনগুলোরও আপনি ফ্ল্যাশ লাইটের লেভেলটা কমাতে বাড়াতে পারবেন। সেমভাবে ফ্ল্যাশ লাইটের উপরে আপনাকে চেপে ধরতে হবে, দেন এখানে যে লেভেলগুলো আছে আপনার সেটাতে টাচ করতে হবে। আপনি যদি একটা লেভেলে ক্লিক করেন তাহলে একটা লেভেল পরিমাণ আপনার যে আলো হয় সে আলোটাই সে আপনাকে দিবে। দেন আপনি যদি আরও বেশি আলো চান সে আরও বেশি আলো দিবে। যে লেভেলটাতে ক্লিক করবেন সেই লেভেল অনুযায়ী আপনাকে সে লাইট দিবে। তো এটা আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনের উপরে এসে ফ্ল্যাশ লাইটের উপর লং প্রেস করবেন, তারপরে লেভেলটা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো স্ক্যানার। আমরা কিন্তু স্ক্যান করার জন্য ডকুমেন্ট অ্যাপ বা আদার্স অ্যাপ ব্যবহার করে থাকি, বাট আমাদের আইফোনের বাই ডিফল্ট একটি স্ক্যানার অপশন আছে যেটার মাধ্যমে আপনি দোকান থেকে স্ক্যান করলে যেমনটা হয় ঠিক তেমনটাই হবে, এদিক ওদিক হবে না। তো জাস্ট আপনাকে সেটা করার জন্য আপনার যে নোট অ্যাপ আছে সেই নোট অ্যাপে ক্লিক করতে হবে। নোট অ্যাপে আসার পরে আপনি এখান থেকে যে নিউ নোট অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরেই আপনি এখানে দেখতে পাবেন যে আপনার লেখার জন্য একটা কিবোর্ড দিয়েছে এবং এখানে ক্যামেরা অপশন দিয়েছে। আপনি ক্যামেরাতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাবেন যে স্ক্যান ডকুমেন্ট লেখা আছে, তো এটার উপরে আপনি টাচ করবেন। এটার উপর টাচ করলে আপনার যে লেখাটা আছে সেটা এখানে আসবে এবং আপনার যে পেজটার আপনি পিডিএফ করতে চাচ্ছেন বা স্ক্যান করতে চাচ্ছেন সেটার উপরে ধরবেন। ধরার পরে আপনার এখানে অটোমেটিক্যালি একটা বর্ডার আসবে। যদি অ্যাডজাস্ট ভালোভাবে হয় তাহলে অটোমেটিক আপনার ফোনটি সেই ছবিটি তুলে নেবে পিডিএফ আকারে। দেন আমি এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করে এটা আমি ছবিটা তুলে নিলাম। এখন আমার যে অংশটুকু সিলেক্ট হয়েছে এই অংশটুকুই আমার দরকার। এবং আপনি যদি খুব ভালোভাবে কোনো একটা পেজ স্ক্যান করতে চান সেটা আরও ভালোভাবে হবে। তো আমি এখন এটা আপনাদের জাস্ট দেখানোর পারপাসে এটুকু করছি। দেন কিপ স্ক্যান এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার যে স্ক্যান করা অংশটুকু সেটা এখানে এসে জমা হয়েছে। তো এটা আপনাকে অবশ্যই সেভ করার জন্য সেভে ক্লিক করতে হবে। এখানে আসা মানেই যে আপনার এটা সেভ হয়েছে এমনটা না, তবে আপনি চাইলে এরপরে আরও একটা এখান থেকে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন। অর্থাৎ একই পিডিএফের ভিতরে 2টা 3টা 4টা পেজ আপনি অ্যাড করতে পারবেন, মাল্টিপল পেজ অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট এটা এখান থেকে সেভ করে নিলাম। এখান থেকে সেভ করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যে অংশটি স্ক্যান করলাম সেটা একবারে আমার স্ক্যানারে যেমনটা আসে ঠিক তেমনটাই আসতেছে। তাও আমি ভিডিও করার পারপাসে আপনাদেরকে দেখাইছি। সো সেইভাবে অটো ডিটেক্ট যে অপশন আছে সেটা ছাড়াই আমি কিন্তু আপনাদেরকে দেখায় দিছি। তো এটা আপনি চাইলে এখন যে কাউকে শেয়ার করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড্রেসটি নিতে পারবেন বা কোথাও কাউকে দিতে চাইলে সেটা দিতে পারবেন। জাস্ট শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে যে যাকে শেয়ার করতে চান তাকে শেয়ার করতে পারবেন। তাছাড়া এখানে আরও অপশন আছে, আপনি চাইলে কপি করতে পারবেন এবং আপনার অন্য কোনো ফোল্ডারে আপনি সেভ করতে চাইলে সেখানেও সেভ করতে পারবেন। তো এইভাবেই আপনারা যে কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন আপনাদের আইফোন দিয়ে। এরপরে যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো আপনাদের এই আইফোন 7, 6s, 6s প্লাস, 8, 8 প্লাস এই মডেলগুলোতে কীভাবে আপনারা ইউটিউবের ভিডিও পিকচার ইন পিকচার মোডে দেখবেন এবং সেটা খুব সহজ পদ্ধতিতে। তো এটার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি পাবেন অ্যাপ স্টোরে। এখন অ্যাপ স্টোরে আসার পরে আপনাকে সার্চ করতে হবে ইউটিউব পিপ।
লিখে PIP এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এই অ্যাপসটি দেখতে পাবেন। দেখুন ইউপিপ, বাট আমরা উচ্চারণ করি ইউটিউব পিপ। তো এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এটার লোগো এইরকম, জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ইউটিউব পিপ লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এই অ্যাপসটি আসবে। দেন এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে প্রথমবার হয়তো বা কোনো কিছুর পারমিশন চাবে, সেটা আপনি বুঝে দেন আপনার পারমিশনটা দিতে হবে। এখন আমি একটি ভিডিও প্লে করব, সেটা পিকচার ইন পিকচার মোডে প্লে হবে। পাশাপাশি আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারবেন। তো ভিডিওটা প্লে করলাম। এরকম আসার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এই যে মিনিমাইজ অপশন, এখানে এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার স্ক্রিনের উপরে ঘোরাঘুরি করতেছে। এখন যদি আপনি হোম স্ক্রিনে চলে যান তাও কিন্তু আপনি এই ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে পাবেন বা এটার মিউজিক শুনতে পাবেন। চাইলে এটাকে হাইড করতে পারবেন, আনহাইড করতে পারবেন। এমনকি আপনি যদি ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা শুনতে চান অডিও আকারে, সেটাও পারবেন। এরপরের যে টিপস অ্যান্ড ট্রিক্স সেটি হলো মেসেজ অপশনে আমরা কিভাবে বাবল অ্যানিমেশন অ্যাড করব বা বাবল অ্যানিমেশনের মাধ্যমে আমরা মেসেজটি সেন্ড করব। তো সেটার জন্য আমরা চলে যাব আমাদের আইফোনের মেসেজ অপশনে, এবং মেসেজ অপশনে আসার পরে আপনি যে নাম্বারটিতে পাঠাতে চান সেই নাম্বারটি আগে সিলেক্ট করে নেবেন। দেন আপনি যে টেক্সটটি অ্যাড করতে চান সেটি অ্যাড করবেন। এরপরে এখানে যে সেন্ড আইকন দেখতে পাচ্ছেন, এটাতে আপনি টাচ করে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না। ছেড়ে দিলে আপনার মেসেজটি চলে যাবে। জাস্ট টাচ করে ধরে রাখবেন 5 সেকেন্ড মতো। ধরে রাখলে আপনি এখানে 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড ধরে রাখলে আপনি এখানে অপশন দেখতে পাবেন। এবং এখানে বাবল অপশন থাকলে অনেকগুলো অপশন আছে, বাবলটা কেমন হবে, দেন এখান থেকে অ্যানিমেশনটা কেমন হবে সেটাও আপনি দেখতে পাবেন। তো জাস্ট আপনার যেরকম পছন্দ সেটা রাখবেন। দেন এখান থেকে স্ক্রিনটা কেমন হবে সেটাও আপনারা দেখতে পাবেন। তো এটা দেখার পরে আপনি যদি ছেড়ে দেন, দেওয়ার পরে এই যে সেন্ড আইকনে ক্লিক করেন, তাহলে সেম এইভাবে গিয়ে আপনার যে যার কাছে পাঠাচ্ছেন তার ওখানে এই বাবলটা শো করবে। তো এটা হলো আইফোনের যে মেসেজ অপশনের বাবল সেট অপশন আছে সেটি।